বাহিরের পরিবেশটা খুবই সুন্দর, টিপ 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 বৃষ্টি ঝরছে। আর এই বৃষ্টির ভিতরে একটু ভর্তা ভাত হলে ভালো হয়, তাই আজকে বাসায় বলে দিলাম যে একটি ভর্তা বানানোর জন্য। আর এরই প্রয়াসে আজকে আমরা চা পাতা দিয়ে, অর্থাৎ সিলেটের চা পাতা দিয়ে আজকে একটি আমরা ভর্তার রেসিপি করব। তো দেরি না করে আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা সকলেই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজ প্রায় 2 থেকে 3 মাস পর একটু ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে সিলেটের চা বাগানের চা পাতা, উপরের যেই কচি পাতাটা থাকে সেই পাতাটা। তো সিলেটের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে এই চা পাতা দিয়ে ভর্তা। তো এই চা পাতাটি দিয়ে ভর্তা বানানোর জন্য আমি সুদূর সিলেট থেকে পাতাটি সংগ্রহ করে নিয়েছি। তো চলুন আমরা আজকে এই চা পাতা দিয়ে 3 রকমের ভর্তা বানাবো। তো চলুন আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমরা এই চা পাতাটাকে পলে নেব। যেহেতু এটার সাথে ডাটা আছে, এই ডাটা দিয়ে ভর্তা বানানো যাবে না, ডাটাটা থেকে পাতা আলাদা করে পলে নেব। আমরা চা পাতাটাকে পলে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। শুকনো মরিচগুলো আমরা তেলে ভেজে নিয়েছি, আর এখানে আছে চানাচুর আর আলু স্লাইস করে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো আমরা এখন ভর্তা বানানো শুরু করি। প্রথমে আমরা দিয়ে দিলাম ভাজা মরিচগুলো, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এটা সিলেটে যারা চা শ্রমিক তাদের কাছে খুব একটা ফেভারিট খাবার। এটা রুটি দিয়েও খাওয়া যায়, ভাতের সাথে খাওয়া যায়। আপনারা এখনো যারা খাননি তারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন। শুকনো মরিচগুলো লবণ দিয়ে ডলে নিয়েছি, এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। মরিচ, পেঁয়াজ এবং লবণ সবগুলো একটু ডলে নিয়েছি। এখন আমরা দিয়ে দেব সরিষার তেল। তো এখন আমরা চা পাতাগুলা দিয়ে দেব। সবগুলোকে একসাথে মিশিয়ে ভর্তা বানিয়ে নেব। আমাদের একরকম ভর্তা হয়ে গেছে। তো এই ভর্তাটাকে আমরা সমান ভাগে 3 ভাগ করে নেব। যেহেতু একটা আলু দিয়ে করব, আর একটা চানাচুর দিয়ে করব, আর একটা এমনি শুধু চা পাতা দিয়ে ভর্তা করব। তো এখন আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো এখন আমরা
যে আলু স্লাইস করে সিদ্ধ করে নিয়েছি সেই আলুগুলো এর সাথে মিশিয়ে নেব। এই ভর্তা দিয়ে ভাত খেলে শরীরের ক্লান্তি এবং শরীরের যে বিষ ব্যথা সেগুলো নিরাময় হয়। এটা চা বাগানের শ্রমিকরাই বলেছে যে তাদের কোনো ক্লান্তি লাগে না এই ভর্তা দিয়ে ভাত খেলে। এটা একটা বিশাল এনার্জির কাজ করে। তো এটা এখন আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো অলরেডি আমাদের 2 আইটেমের ভর্তা হয়ে গেছে। এখন 3 নম্বর অর্থাৎ তৃতীয়টি আমরা ভর্তা বানাবো। এখন এর সাথে আমরা চানাচুর মিশিয়ে দেব। চানাচুরের সাথে ভর্তাটাকে মিশিয়ে নিচ্ছি আলতোভাবে। তো আজকের ভর্তা রেসিপিটি কিরকম হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজকের চায়ের পাতার ভর্তাটি কিরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও বানানোর মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর এই 3 মাস ভিডিও বানানোর গ্যাপ, এটার কারণ ব্যাখ্যা পরবর্তী ভিডিওতে জানাবো, আপনারা পাশেই থাকবেন। তো আজকের ভিডিও আর বড় করব না, এখানে রাখবো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো জায়গায়। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।